হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রেমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ। তো এই ব্লগটা কি রিলেটেড সেটা আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। ইয়েস, আজকে হতে চলেছে গালিব স্ট্রিট মার্কেট রিলেটেড একটা ব্লগ। আমি আজকে যাচ্ছি গালিব স্ট্রিটে, আর সেখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করব। তো আমি তো প্লান্টস লাভার, তো সেখানে আমি মেনলি যাচ্ছি গাছ কিনতে। তো ফুল গাছই কেনার ইচ্ছা আছে, আর সঙ্গে যদি কিছু ইনডোর প্লান্টস দেখতে পাই পছন্দ মতো তাহলে সেটাও নিয়ে নেব। তো সেখানে গেলে শুধু তোমরা যে প্লান্ট মার্কেট দেখতে পারবে তা নয়, পেটস মার্কেট রয়েছে, যেমন কুকুর, বিড়াল, পার্সিয়ান ক্যাট, তারপরে মাছের একটা মার্কেট রয়েছে, বিভিন্ন রকমের মাছ, তারপরে কাঁকড়া, চিংড়ি, আর সেখানে তোমরা গেলে ইঁদুর, ছোট যে কি বলে ওগুলো, কি গিনিপি, খরগোশ, হ্যাঁ এরকম অনেক কিছুই তোমরা দেখতে পারবে, পায়রা, পাখি, মানে কি না নেই সব রকম জিনিসই তোমরা দেখতে পারবে। কিন্তু আমি আজকে মেনলি যাচ্ছি ওই ফুল গাছ কেনার জন্য। তো ওখানে গেলে একটু কমেও পাওয়া যায়, আর ওখানে ভ্যারাইটিস অফ ফ্লাওয়ারিং প্লান্টস এবং ইনডোর প্লান্টস সব রকমই আমরা দেখতে পাই। তো সেজন্য আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমার ইচ্ছা আছে সেজন্য এক্সপ্লোর করার। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই রিলেটেড ব্লগ হয়তো তোমরা এর আগেও দেখেছো, কিন্তু আমার চোখ দিয়ে তোমরা অন্যভাবে দেখবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো বেরিয়ে পড়ি। এখন অলরেডি 12টা বাজে, আর বেশি দেরি করা যাবে না। আর এখন তো প্রচণ্ড রোদ বাইরে, তাই ভাবছি যে কিভাবে যাব। তো ঠিক আছে, যাই হোক, চলো বেরিয়ে পড়া যাক। তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। যদিও ওখানে অনেকটাই ভিড় টিড় থাকবে, চেষ্টা করব যতটা তুলে ধরা যায়, তবে সুন্দরভাবেই আশা করি ক্যাপচার করব, তোমরা যাতে দেখে ভিডিওটার মাধ্যমে এন্টারটেইন হতে পারো, আর কিছু জানার থাকলে সেটাও জানতে পারো। তাহলে লেটস গো উইথ মি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম গালিব স্ট্রিটে। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে চলে আসবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আর সেখানে এসে যদি তোমরা জিজ্ঞাসা করো কাউকে, তো তারা তোমায় ইজিলি দেখিয়ে দেবে। তো দেখতেই পারছো এখানে হয়েছে বহু মানুষের সমাগম, এখানে কেউ ক্রেতা বা কেউ বিক্রেতা। তো ফার্স্টে রয়েছে বার্ড মার্কেট। এখানে ককটেল, লাভ বার্ড, বদ্রিকা পাখি, তারপরে পায়রা, সব রকম পাখি কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এবারে চলে এলাম ডগ মার্কেটে। তো এখানে তোমরা দেখতে পাবে ছোট ছোট অনেক পাপ্পি। তো এই কুকুরটা খুব চিৎকার করছিল, তাই ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি। আর দেখো কত কিউট না এরা, ইচ্ছে করছিল নিয়ে যায়। এটা তো পার্সিয়ান ক্যাট একটাই দেখলাম। তো এদের কিন্তু যত্ন করাটাও একটা বড় ব্যাপার। আর এখানে দেখো পাখির খাবার বিক্রি হচ্ছে, আর এগুলো হচ্ছে লাভ বার্ডস, তোমরা হয়তো অনেকেই জানবে। আর এখানে কিন্তু পাখির মানে যাবতীয় জিনিস, খাঁচা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। শুধু পাখি নয়, মাছেরও দেখতে পারবে। আর এগুলো হচ্ছে খরগোশ। আর এবার দেখো চলে এলাম হচ্ছে পায়রার মার্কেটটাতে। এখানে মানে আমি এত রকমের পায়রা তো এর আগে কখনো দেখিনি। কি সুন্দর পায়ের দিকে পালক রয়েছে, মাথাটা পালকে ঢাকা, মানে এত সুন্দর সুন্দর সব প্রাণীরা রয়েছে। তোমরা এলে হয়তো খুবই মানে খুশি হবে দেখে। দেখো এই পায়রাটা কি সুন্দর দেখতে, এইরকম পায়রা আমার খুব একটা চোখে এর আগে পড়েনি। এই পাখিটার নাম হলো টার্কি, তোমরা হয়তো অনেকেই চেনো, কিন্তু এই দুটো পাখির নাম জানি না, দেখতে কিন্তু বেশ দারুণ। আর এদের তো সবাই চেনো, হাঁসের বাচ্চা, দেখতে কি কিউট তাই না? আর এটা তো মুরগির বাচ্চা, সম্ভবত এই মুরগিটারই হবে। আর এবার চলে এলাম আমরা ফিশ মার্কেটে। এখানে কিন্তু অ্যাকোরিয়াম সাজানোর যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে। এই মাছগুলো হচ্ছে উইডো ফিশ, দেখতে বেশ কালারফুল। আর পাশে রয়েছে গোল্ড ফিশ। গোল্ড ফিশ চেনেন, এরকম মানুষের সংখ্যা তো একেবারেই কম। তো তোমরা যারা ফিশ লাভার, তোমরা কিন্তু এই মার্কেটটা একবার ভিজিট করতে পারো। এই মার্কেটটা বসে প্রত্যেক রবিবার একেবারে ভোরবেলা থেকে সম্ভবত বিকেল 4টে পর্যন্ত। তোমরা এখানে এলে রিজনেবল প্রাইসে ভ্যারাইটিস অফ ফিশ তোমরা দেখতে পারবে। আর সত্যি কিন্তু এখানে মানে শুধু মাছ নয়, অ্যাকোরিয়ামে রাখা যায় এরকম অনেক কিছুই পাওয়া যায়। যেমন আমি কাঁকড়া দেখেছি, সেটার ভিডিও করা হয়নি। আর চিংড়ি মাছ, এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এবার ফাইনালি চলে এলাম প্লান্ট মার্কেটে। দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর। আর এখানে কিন্তু বলা যেতে পারে জুঁই আর বেলের এটা স্বর্গরাজ্য। এক একটা গাছ 20 টাকা 30 টাকা করে এখানে বিক্রি হয়। আর এবার চলে এলাম রঙ্গন, মিলি ফুল,
মাধবীলতা, কাগজ ফুল, পুনে জবা, এই জায়গাটাতে এখানে কিন্তু টেবিল কামিনীও রয়েছে। বিভিন্ন রকমের গাছ তোমরা এখানে এলে দেখতে পারবে আর অনেক রিজনেবল প্রাইসে। আর এটা তো সবাই চেনো, পিস লিলি, দাম বলেছিল 200 টাকা, সেজন্যই আর নিয়ে আর প্রয়োজনও ছিল না যদিও। আর এবার দেখো পর্তুলিকা নিতে চলে এলাম। এটা আমার সত্যি খুব দরকার ছিল, দেখতে দারুণ লাগে। এক একটা বান্ডিল 10 টাকা, কিন্তু এক জায়গায় 5 টাকা পেয়েছিলাম, তাই সেখান দিয়ে নিয়ে নিলাম। আর এখানে কাগজ ফুল রয়েছে, বিভিন্ন রকমের জবা রয়েছে, গোলাপ রয়েছে, এখানে কারি পাতা রয়েছে। আর আমার এবার দরকার হচ্ছে একটা নীলকণ্ঠ ফুল আর নয়নতারা ফুল গাছের। আর এটা তো রজনীগন্ধা, সবাই চেনো, রজনীগন্ধার বাল্ব এটা। আর এগুলো ঝাউ গাছ। তো এবার দেখো আরেকটা জায়গাও বললাম না পর্তুলিকা দেখেছি, সেখানে 5 টাকা করে পেয়েছি বলে আমি নিয়ে নিয়েছি। তো তোমরা একটু দরদামও করে নিতে পারো যদি পসিবল হয়। তো এবার দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই যেখানে আমরা দেখলাম যে হ্যাঁ নয়নতারা ফুলের গাছ। তো এখানে কিন্তু 10 টাকা করে বিক্রি করছিল এই কাকুটা, আর সব শেষ হয়ে গেছিলো, সেজন্য আমরা এখান থেকেই নিলাম। তো ফাইনালি আমাদের গাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার কি কি গাছ কিনলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রচণ্ড গরম ছিল, তো যাই হোক কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বাড়ি এসে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। আর এটা খাওয়ার পর আমরা কিন্তু একদম রিফ্রেশড হয়ে গেছিলাম। তো যাই হোক এরপরে আমরা আমাদের লাঞ্চটা করে নেবো। আজকে সিম্পল লাঞ্চ মেনু ছিল, ডাল, আলু সিদ্ধ, ভাত, ডিম। কারণ সময় কম ছিল, আমাদের একটা জায়গায় যেতে হয়েছিল তোমরা জানো। তো সেই কারণেই যতটা সিম্পল সম্ভব আর তাড়াতাড়ি সম্ভব সেরকম রান্না আমরা করে নিয়েছি। এবার লাঞ্চটা করে তোমাদের সাথে এসে কথা বলছি। কালেক্ট স্ট্রিট দিয়ে আর নিয়ে এসেছি অনেকগুলো গাছ, তোমাদেরকেও দেখাবো। আর বেশিরভাগ কিনেছি জুঁই ফুল আর বেল ফুল। অবশ্য বেশিরভাগ বলার ঠিক না, আমি বেশি করেই এনেছি অন্যান্য গাছগুলো, যেমন ওই পর্তুলিকা যেগুলোকে অফিস টাইম ফুল বলে, 9 o'clock 7 o'clock। আর এনেছি নয়নতারা, একই রকম কালারের পেলাম। আর নিয়ে এসেছি জুঁই আর বেল, এই 3 রকমের গাছই একটু বেশি করে নিয়ে এসেছি। তো মাটিতে পোঁতাটা হচ্ছে সব থেকে বড় এখন ব্যাপার, কারণ এখন মাটি নতুন করে আর কি তৈরি করতে হবে বলতে কি মানে পটগুলো রেডি করতে হবে, তার মধ্যে মাটি, গোবর সার বা বিভিন্ন রকম যে সার আছে সেগুলো দিয়ে তবে গাছগুলো পোঁতার ব্যাপার আছে। তো এখন এত গরম, বাইরে গিয়ে এখন এটা করতে ইচ্ছেও করছে না। এখন গাছগুলো পুঁতলেও মানে ওগুলো মরেও যেতে পারে, তো সূর্যাস্তের পরে সেগুলো করাটা বেটার। তো বাইরেও প্রচণ্ড গরম ছিল। যাই হোক ফেরার পর একটু লস্যি খেয়ে নিলাম। তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি, আর দেখতে থাকো বাকি ব্লগটা। সঙ্গে করে এরকম কাপড়ের একটা থলে নিয়ে গেছিলাম, ইকো ফ্রেন্ডলি বলে। আর ওখান থেকে কিছু জিনিস একটু প্লাস্টিক ব্যাগে তো আনতেই হয়েছে। আর আসার সময় একটু পেঁয়াজও নিয়ে এলাম, দরকার ছিল। যাই হোক, তো এইখানে রয়েছে সার, ভার্মি কম্পোস্ট, এগুলো সব নিয়ে এসেছি। আর সঙ্গে রয়েছে ওই গাছের একটু টুকিটাকি যাবতীয় আর কি, মানে যেগুলো দরকার থাকে সেগুলো আর দেখালাম না এই মুহূর্তে। আর চলো এবার তাহলে দেখাই কি কি গাছ এনেছি। তো এক হাতে খুলছি তো তাই একটু অসুবিধা হচ্ছে, তাই কেটে কেটে তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি। তো এই দেখো, এটা তো যেটা ওই মানে জুঁই ফুল আর বেল ফুল গাছ তোমাদের আগেই বললাম। আর এইবার তোমাদের দেখাবো যে ওই অফিস টাইম ফুলগুলো আমি কি কি কালার নিয়েছি, অর্থাৎ পর্তুলিকাগুলো। তো দেখতেই পারছো এর ভেতরে রয়েছে হলুদ, লাল, কমলা, গোলাপি, সাদা। হ্যাঁ, আবার এগুলোর মধ্যেও আবার ভ্যারাইটি আছে, সাদারও ভ্যারাইটি আছে। আর যখন লাগাবো তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবই যে কীরকম লাগছে দেখতে। আর এবার দেখাচ্ছি যে ওই এই জন্য নয়নতারা ফুল গাছটা তো বেশ ঝাঁকড়া, দেখে তো মনে হলো, খুলে তো আর দেখিনি। তো এটা তো বেল ফুল গাছ, একটু আগেই দেখালাম, ভুল করে আবার বের করেছি ওটা। তো এই হচ্ছে সেই নয়নতারা ফুলের গাছ। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার প্লান্ট শপিং? তোমরা তো অনেক রকমের শপিংই দেখো, তো এরকম প্লান্ট শপিং তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু পারলে কমেন্ট বক্সে শেয়ার করো। আর তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসব, কিন্তু দরকার তোমাদের একটু সাপোর্ট আর উৎসাহ, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আর আরও একটি ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে আমি হাজির হব আগামীকাল। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও,
আর কিছু যদি তোমাদের মন্তব্য থাকে বা আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে টাটা।